এ আচ্ছা, বাঞ্চোর ছেলে তো। লেওড়া কাল বাদ পরশু পরীক্ষা, এখনো গাড় নিয়ে পড়ে রয়েছে। এই সরে বাচ্চা, ওট বলছি, ওট। তোমাকে কতবার বলেছি না নিজের নাম নিয়ে এত বড়াই করবে না। মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, বলতে কিছুই চাইছি না। এই যে কথায় কথায় শুধু শুয়োরের বাচ্চা বলো, তা আমি যদি শুয়োরের বাচ্চা হই তা তুমি কার বাচ্চা, সিংহের? তবে রে গুদমারানি ছেলে। আবার বানা নিজের অসম্মান করছে। ওটা না মানলে আমি এই পৃথিবীতে এলাম কি করে, আর তুমিই বা এলে কি করে? তবে রে শান্তির ছেলে, তোর বিশ্লেষণের কপাল মারি। হ্যাঁ রে চন্দন, তোর বউ এখন কেমন আছে রে? ভালোই আছে কাকা, তবে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। কিসের প্রবলেম? প্রবলেম মানে প্রবলেম সেটা বলার মতো নয় কাকা। না হলে তুমি তো জানোই, সব কথা তোমাকে খুলেই বলি। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, তবে তুই যদি খুলে না বলিস তাহলে আমি বুঝবো কিভাবে? আরে মাঝে মধ্যে আমার ওটা দাঁড়ায় না, যার কারণে বউয়ের সঙ্গে দিনরাত ঝগড়া লেগেই আছে। তা হবে না খানকির ছেলে, কতবার বলেছি রাত্রিবেলায় পানু দেখে হ্যান্ডেল মারা বন্ধ কর। ওটা আবার কিরকম ধরনের কথা? হ্যান্ডেল মারার সঙ্গে দাঁড়ানোর আবার সম্পর্ক রয়েছে নাকি? ওরে খানকির ছেলে, বারবার হ্যান্ডেল মেরে যদি গাড়ের রাস শুকিয়েই দিস তাহলে দাঁড়ানোর শক্তিটা থাকবে কোথায়? এজন্যই লেওড়া বলি একটু পড়াশোনা কর। পড়াশোনা কি শুধু চাকরি পাওয়ার জন্যই? ওখান থেকে আরো কত কি জানা যায় জানিস? এই চন্দন, তাড়াতাড়ি চালাগা তো। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কাটিং মেরে বালের চা। ওকে দিচ্ছি। ওরে বাড়া, এরকম ভ্যারাইটি চা রয়েছে? কই, সেটা তো আমি জানতাম না। তা জানবে কি করে? এতক্ষণ ধরে তুমি যেন কিসের কথা আমাকে বলছিলে? হ্যাঁ, পড়াশোনার কথা। তা তুমি পড়াশোনা করে কি এমন বাল ছিঁড়েছো শুনি? দেখ শুয়োরের বাচ্চা, যা নয় তা নিয়ে আমার সঙ্গে তর্ক মারাবি না। আরে ধের বাড়া, যেখানেই যাচ্ছি লেওড়া শুধু বক বক ফক ফক। এতদিনে বুঝতে পারছি লেওড়া পৃথিবী কিসের জ্বালায় ঘুরছে। কিসের জ্বালাই? গাড়ের জ্বালায়, গাড়ের। পৃথিবীর কাজ করছে তা তো জানা থাকতেই পারে, কিন্তু তোদের এই মুখগুলো মুরগির পোদের মতো লাগছে কেন? হবে না, কত টেনশন, কাল বাদ পরশু পরীক্ষা। পরীক্ষা নিয়ে এত টেনশন কেন? সারা বছর কি পড়াশোনা করিসনি? পড়াশোনার ওরা ওই চার খানকির ছেলে, এক একটা পানুখর, দিন রাত ক্লাবে বসে আড্ডা মারা আর বাবার টাকা ধ্বংস করা। চন্দন, খানকির ছেলে। চুপ করে থাক খানকির ছেলে, না হলে সব কেচ্ছা কাহিনীর কথা বমি করে সব উগড়ে দেব। কি হচ্ছে কি চন্দন? থাম এবার থাম। আর এই যে তোরা শোন, সারা বছর বইয়ের গান না ঘেসেও পরীক্ষায় পাস করার আমার একটা ট্রিক রয়েছে। সত্যি বানাবাল কাকা? বলো না কি সেই ট্রিক? আমার নামটা কি বললি তুই, চুদির ভাই? ও সরি, বীরবল কাকা। তা বলো না কাকা, কি সেই ট্রিক? বেশ, তবে শোন। কতবার বলেছি ওই খানকির ছেলেকে একটা দায়িত্ব দিবি না। দেখ ঘড়িতে, দেখ কখন আসার কথা আর এখন কটা বাজে। আরে অত চিন্তা করছিস কেন? ঠিক চলে আসবে। বেশি রাত হয়ে গেলে আমি বাড়ি ফিরবো কি করে? কেন, আমার বাড়িতে কি জায়গা নেই? আর কোনো জায়গা লাগবে না, আমি চলে এসেছি। এসে উদ্ধার করেছে চুদির ভাই আমার। কি বললি তুই খানকির ছেলে? আরে থাম তোরা থাম, এখন চল আমার সঙ্গে। হ্যাঁ চল। A few inches later. তোরা সব রেডি তো? এবার কিন্তু আমি মোমবাতির আলোটা নেভাচ্ছি। হ্যাঁ নেবা। কে তুমি? আরে অন্ধকারে তো কিছুই দেখা যায় না। পটলা, ফাজলামো মারলে আগে থেকে বলে দিচ্ছি, নইলে কিন্তু পরে গাড়ির ছাল তুলে নেব। ওরে অকাল কুষ্মান্ডা বাঞ্চদের দলগুলো, আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, আমার গাড়ে খোঁচা দিয়ে তুলে এখন ফাজলামো হচ্ছে।
এই মার গেড়েছে, এ তো সত্যি সত্যি আত্মা চলে এসেছে। ফাটা, তুই ভাই সামলা এবার। তুমি যে আত্মা সেটা আমি বিশ্বাস করব কিভাবে? আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছিস না আমি কে? আরে এই রকম গলার আওয়াজ তো আমিও বের করতে পারি। এই যে দেখো। কি রে, আমাকে ডাকলি কেন? চুদির ভাই আমাকে ডেকে নিয়েছে ফাজলামো মারা। লেওড়া, আজ তোদের সব ফুটো বিছুটি পাতা গুজে জ্যাম করে দেব। না 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 না, বিশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে। বলছিলাম যে ক্ষমা করে দাও, ক্ষমা। কিন্তু তুমি কোন আত্মা? মানে তুমি কি মোড়েই ভূত হয়েছ? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম গুণধর। কি গুদ্ধর? এই বললি কি তুই চুদির ভাই? দাঁড়া দাঁড়া, আমার ছেলে লাল তোর ছিঁড়বে বাল। কি হলো কি রে চুদির বেটাগুলো, পড়াশোনা বাদ দিয়ে কি চিৎকার করছিস? ওরে বাবা রে, বিচি ফাটা লোকের গলার আওয়াজ। আমি পালাই পালাই। কি হচ্ছে কি দিনু? বইপত্র না নিয়ে কি করা হচ্ছে? আমি বলছি জেঠু। চুপ, খানকির ছেলে, মায়ের থেকে মাসির দরদ বেশি। ওকে বলতে দিবি না তাই তো? আজ তোদের পিন্ডির চোটকে বেঁধে রেখে দেবো। দেখ ভূত বানানি, আমার ঘুম নষ্ট করে ফাজলামো হচ্ছে। তুমি গাড় তুলে ঘুমাও না, কে তোমাকে ডিস্টার্ব করেছে? হ্যাঁ, একদম ঠিক কথা। যত বড় মুখ নয় তত বড় কথা। শান্তির ছেলেরা, বাবা মাগো, পরীক্ষা গেল রে ভাই। শান্তির ছেলে এখনো পরীক্ষা নিয়ে পড়ে রয়েছে। আগে গাড়টা বাঁচা, তারপর পরীক্ষা দিবি। বই নিয়ে না বসে ঘর বন্ধ করে ফাজলামো হচ্ছে। খানকির ছেলে